এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টাকা দিয়ে চাকরি কিনে প্রতারিত, টাকা দিয়ে মিলল প্রাথমিকের ভুয়ো নিয়োগপত্র, টাকা ফেরত চাওয়ায় মিলছে হুমকি, অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। মালদহের গাজলের এই ঘটনা এবং সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। টাকা ফেরতের নির্দেশ আদালতের নির্দেশ অমান্য তৃণমূল নেতার, এবং এই ঘটনায় যে অভিযুক্ত তিনি কি বলছেন এবং অভিযোগকারী কি বলছেন আমরা শুনবো। 2016 সালে আমার মিসেসকে চাকরি দেওয়ার কথা বলে, প্রাইমারিতে চাকরি দেওয়ার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে 12,70,000 টাকা নিয়েছিল। তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়েনিং লেটারটা ফেক। তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলে আমাদের টাকাটা ফেরত দিতে, দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন। আমরা সেই চেক ব্যাংকে জমা দিই, চেকটা বাউন্স করে। এই কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে, আপনি টাকাটা দিন। উনি বলছেন আমি টাকা পয়সা দেবো না, তোমরা যা পারো করে নাও। তারপর আমরা মালদা কোর্টের শরণাপন্ন হই, কোর্টে কেস করি এবং টাকাটা আমাকে ফেরত দেওয়ার কথা বলেছেন। শাসক দলে আছে বলে তত সাহস পাচ্ছে, থানা প্রশাসন সব ওনাদের হয়ে কাজ করছে, যার জন্য এতটা সাহস পাচ্ছে। যদি উনি সর্বদা মিথ্যা, পুরোপুরি মিথ্যা। সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই। অনেকে আমার ঘরে এখানে আসেন, অনেকে যান। আমার অফিস পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে অবারিত দাঁড় হয়েছে জনগণের জন্য। এটার বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। দ্বিতীয় দেখতে পাচ্ছে বিজেপি তাদের পায়ের তলার মাঠে সরে যাচ্ছে। তাই মোজাম্মেল হোসেনকে সভাপতি হিসেবে কালেমা লিপ্ত করার জন্য এটা আর একটা বড় ষড়যন্ত্র করছে। উনি হাইকোর্টে অভিযোগ করেছেন, আমি যদি আমার নামে ক্লেম থাকে তাহলে হাইকোর্টে দ্বারস্থ আমিও হব, আইনের পথে চলবে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, মারাত্মক অভিযোগ উঠে আসছে, এক তো টাকা দিয়ে চাকরি, আবার দ্বিতীয়ত আদালতের যে নির্দেশ সেই নির্দেশও অমান্য করছে অভিযুক্ত। দীপঙ্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, তোমাকে এই বিষয়ে প্রথমে একটা হিং যেটা দিব সেটা হচ্ছে এই যে গাজল যে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের যে বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে গাজলের শঙ্করপুর এলাকায় যে সুকুমার বালো 2016 সালে তার স্ত্রীকে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে এই গাজলের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তিনি কিন্তু তার কাছ থেকে 12,70,000 টাকা নেয়। এবং তোমাকে যেটা হিং দিব সেটা হচ্ছে যে এই মোজাম্মেল হোসেন তাকে একটি নিয়োগপত্র দেয় প্রাইমারি স্কুলে, তাই সেই চাকরির জন্য সেই মহিলা সেই রীতিমতো স্কুলেও যায় এবং তার 2 সপ্তাহ সে চাকরি করার পর তারপর এসআই অফিস থেকে সেই নিয়োগপত্র তাকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যাওয়া হয় এবং এসআই অফিস সেখান থেকে সেই নিয়োগপত্র সম্পূর্ণ নকল, অর্থাৎ ফেক রয়েছে বলে তেমনটাই কিন্তু এসআই অফিস জানায়। এবং তারপরই সুকুমার বালো এই বিষয় নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির গাজল পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি মোজাম্মেল হোসেনের কাছে যায় এবং তাকে সম্পূর্ণ বিষয়টি বলে যে নিয়োগপত্রটি ফেক এবং তার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল চাকরিদার নাম করে 12,70,000 টাকা, সেই টাকা কিন্তু অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানায়। কিন্তু তৃণমূলের গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি মোজাম্মেল হোসেন তিনি কিন্তু সেই টাকা ফেরত দিতে প্রথমে অস্বীকার করে। তারপর অবশেষে সেই সুকুমার বালো এই বিষয় নিয়ে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়। এবং তোমাকে যেটা হিং দিব, মালদা জেলা আদালতে বিষয়টি দ্বারস্থ হওয়ার পর আদালত কিন্তু রীতিমতো এই বিষয়ে পরিষ্কারভাবে জানায় যে তাকে কিন্তু সেই মোজাম্মেল হোসেনকে টাকা কিন্তু ফেরত দিতে হবে, তেমনটাই কিন্তু জানানো হয়। এবং সেই ক্ষেত্রে এখনও অবধি কিন্তু টাকা দেওয়া হয়নি, তেমনটাই কিন্তু জানানো যাচ্ছে। এবং পাশাপাশি এই বিষয়ে আরও উচ্চতর আদালতে যাবেন তেমনটাই
এমনটাই কিন্তু জানাচ্ছেন সুকুমার বালো। তোমাকে যেটা হিন্ট দিব সেটা এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে মুজাম্মেল হোসেন এই বিষয় নিয়ে রীতিমতো তিনি বলেছেন যে সুকুমার বালো বলে তিনি কাউকে চেনেন না এবং পাশাপাশি এই টাকা নেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। রীতিমতো বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বিরোধীরাই একটা চক্রান্ত করছে, তার নামকে রীতিমতো বদনাম করার চেষ্টা করছে, তেমনটাই কিন্তু অভিযোগ করে বলেছেন গাজলের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন। মারাত্মক অভিযোগ, টাকা দিয়ে চাকরি কিনে প্রতারিত, টাকা দিয়ে মিলল প্রাথমিকের ভুয়ো নিয়োগপত্র। ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। আর ঠিক এই ঘটনায় বিজেপি বিধায়কের ঠিক কি বক্তব্য আমরা শুনবো। বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা মানুষগুলোর দুঃসাহস দেখুন, তারা আজকে এই সাধারণ মানুষগুলোর কথা শুনছে না এবং তাদের যে প্রাপ্য পয়সা, প্রাপ্য অর্থ সেটাকেও তারা ফেরত দিচ্ছেন না। এই মতো অবস্থায় গোটা বাংলার সঙ্গে সঙ্গে গাজলের মতো জায়গায় আর এরকম করে বিভিন্ন জনপ্রতিনিধি তৃণমূলের যারা এক একটা পদে বসে আছেন, তাদের এই দুর্নীতি আর রাজ্যের যে করুণ অবস্থা তারই একটা আর প্রমাণ স্বরূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। क्या विकसित भारत की बात करते हैं, इसके कॉन्टेक्स्ट में क्या आपको लगता है विकसित बंगाल को आप कैसे देखते हैं? पूरे बंगाल में तो भयंकर ज्वालामुखी है, करोड़ों करोड़ों रुपए के नोटों के पहाड़ पकड़े जाते हैं। गरीबों का पैसा जो भ्रष्टाचारियों ने लूटा है, इसको कैसे वापस लौटाया जाए? अब मैं उस पैसे उन गरीबों के जो डूबे हैं लौटाना चाहता हूँ, तो मैं लीगल एडवाइस दूंगा। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। যত কাণ্ড এবার সন্দেশখালীতে লাগাতার অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কমিশনের হাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা এসেছে, কিন্তু এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেই বিষয়টা নজরে রাখবেন জেলা ডিএম, জেলা এসপি। কিন্তু লাগাতার সন্দেশখালীতে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে উদ্বেগে রয়েছে কমিশন। যে তৃতীয় দফার নির্বাচন ছিল সেইখানে দেখা গিয়েছিল যে এনএসজি বেশ কিছু অস্ত্র সন্দেশখালী থেকে উদ্ধার করেছে। সেই রেশ কাটতে না কাটতে আবারও দেখা গেল যে অস্ত্র উদ্ধারের ঘটনা এবার জেলিয়াখালীতে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর রিপোর্ট চাইলে এবং সেই রিপোর্ট যত দ্রুততার সহকারে সম্ভব নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কিভাবে অস্ত্রগুলো আসছে, কোথা থেকে আসছে, সমস্ত বিস্তারিত তথ্য কমিশনে জমা দিতে হবে, এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রকে বিশেষ নজরে রাখছে কমিশন, কারণ সাম্প্রতিককালে বসিরহাট লোকসভা কেন্দ্র বিশেষ করে সন্দেশখালী থেকে বেশ কিছু আইন শৃঙ্খলা মূলক যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উদ্বেগে রয়েছে কমিশন, যথেষ্ট চিন্তায় রয়েছে কমিশন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী।